দেখো বন্ধুরা, রাকেশ এখন রান্না করছে। আমাদের বাড়িতে ছাদ ঢালাই ছিল, তো সেই কারণে রাকেশ এখন রান্না করছে। কড়া ওভেন দেখো নিয়ে বসে গেছে। আর আমার দিদি ভাই এখন গুঁড়ো মশলা ছিঁড়ে দিচ্ছে, ওকে রান্নায় সাহায্য করে দিচ্ছে। আর আমি এদিকে ভিডিও করে যাচ্ছি। তো মুরগির মাংস রান্না হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এখন সবেমাত্র মাংস দিয়ে কষানো হচ্ছে। একটা মাংসের পিস দেখো কত বড়, মানে ওইটা ভালোভাবে মানে হয়তো কাটতে পারিনি, অনেকটাই বড় দেখতে পাচ্ছে। সব মাংসের থেকে ওই মাংসের পিসটাই বড় ছিল সব থেকে। তো সেটাই ও দেখাচ্ছিল আমাকে। তো এখন মাংস কষানো হচ্ছে। আর আমাদের রাঁধুনি বাবু তো বসে 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 কোমর ব্যথা করে ফেলেছে। মাংসটা দেখো অনেকটা কষানো হয়ে গেছে, কতটা তেল ছেড়েছে দেখতে পাচ্ছ। মাংস এমনি ছাল সমেত ছিল, কেননা ছাল সমেত মাংস খেতে খুব টেস্টি হয়, ওই জন্যতে বেশি তেল বেরিয়েছে। আর মাংসটাও নিশ্চয়ই ভালো ছিল। তো খুব সুন্দর ফ্লেভারটা, সেন্ট বেরোচ্ছিলো বলতে গেলে। আর মনে হচ্ছিলো কড়া থেকে নামিয়ে এক্ষুনি খেয়ে নিই, এমন একটা মনে হচ্ছিলো, বিশ্বাস করো। এত সুন্দর মাংসটা কষানো হচ্ছে, আর কষানোর গন্ধটা এত ভালো লাগছে, তো তোমরা বিশ্বাস করতে পারবে না, এত সুন্দর গন্ধ হচ্ছিল। তো আমাকে কিছুটা টেস্ট করতেও দিয়েছিল, খুব সুন্দর খেতে হয়েছিল কিন্তু। তো এখন কষিয়েই যাচ্ছে কষিয়েই যাচ্ছে। তো এরপরে আমরা চলে এলাম, যারা আমাদের বাড়িতে মিস্ত্রিরা কাজ করছিল তাদের খাবার দেওয়ার জন্যেতে। দেখো এখানে মিষ্টি রয়েছে, কলা রয়েছে, আর এখানে আছে পাউরুটি। এই পাউরুটির মাঝখানে ক্রিম দেওয়া থাকে, সেই পাউরুটিগুলো। তো এই 3 রকম জিনিস দেওয়া হবে মিস্ত্রি দাদাদেরকে। তো এখন রাকেশ আর দিদিভাই মিলে বেরিয়ে পড়েছে পাউরুটি, কলা আর মিষ্টি দেওয়ার জন্য। তো পাউরুটি, কলা, মিষ্টি এই সবাইকেই দেওয়া হচ্ছে যারা মিস্ত্রি কাজ করেছে। আর আমার ছোটো দেওর এসেছে বাংলাদেশ থেকে, তো সবাইকেই দেওয়া হচ্ছে মিষ্টি, কলা আর পাউরুটি। আর আমি এদিকে ভিডিও করে যাচ্ছি। তো আমাদের বাড়িটা একটু দেখে নাও তোমরা। এই দেখো, এটা হচ্ছে একতলা বাড়ি হচ্ছে, ওপরে ছাদটা ঢালাই হলো, সামনে মানে 3টে ঘর হয়েছে। আর এখানে দেখো এখন আমার দিদি, মেজদি, মাংস তুলে সবাইকে দেওয়া টোয়া শুরু করে দিয়েছে, কেননা দেওয়ার কাজটা মেজদি ভালো করতে পারে আমাদের সকলের থেকে। দেখো সবাই লাইন বাই লাইন বসে গেছে, বাড়ির সকলে সবাই দেখো বসে গেছে, রাকেশও বসে গেছে, দাদারা প্রায় সকলেই বসে গেছে। আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করেই যাচ্ছি। তো দিদি এদিকে খুব মানে কষ্ট করেছে সবাইকে দেওয়া ঠোয়ার জন্যতে, কারণ ওটা দিদিভাই ভালো করতে পারে। সবাই খুব ভালোভাবে খাচ্ছে, দেখে বুঝতেই পারছো তোমরা। তো এরকম করে আমাদের দিনটা আছে খুব সুন্দর করে কেটে গেল।